দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সমাজের দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ব্রিক লেআউট সম্পর্কে। আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ব্রিক লেআউট দেওয়ার জন্য শুরুতেই আমরা জায়গাটি ভালোভাবে চিপিং করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আপনারা ব্রিক লেআউট দেওয়ার পূর্বে এই কাজটি সততার সাথে করে নেবেন। কখনোই পুরনো গাঁথনির উপরে অথবা পুরনো ওয়ালের উপরে না ঘষে আপনারা কখনোই ব্রিক ইট গাঁথবেন না। এটি নির্মাণ কাজের একটি মারাত্মক ত্রুটি। প্ল্যান অনুযায়ী অবশ্যই আমাদের যে ঘরের ভিতরের মেজারমেন্ট রয়েছে, ওয়াশরুম, কিচেন, অন্যান্য মেজারমেন্টগুলো আমরা পরিমাপ করে এবং প্লাস এবং সল মেন্টেল করে আমরা অবশ্যই ব্রিক লেআউটগুলো গাঁথবো। দরজা জানালার যে পজিশনগুলো রয়েছে, যে পরিমাপগুলো রয়েছে, সেগুলো মেজারমেন্ট করে তার লোকেশন দেখিয়ে অবশ্যই ব্রিক লেআউট গাঁথতে হবে। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি মাপ পরিমাপ করে করে আমরা যে লেআউটটি দিচ্ছি, যেখানে দরজার পজিশন, জানালার পজিশন সবগুলো সূক্ষ্মভাবে মেজারমেন্ট করে আমরা পরিমাপগুলো নির্ণয় করে মিস্ত্রিকে বুঝিয়ে দিচ্ছি। অনেক সময় অদক্ষ মিস্ত্রি দিয়ে নির্মাণ করার কারণে যে প্ল্যান ডিজাইন করা হয় সেই প্ল্যান অনুযায়ী যে ব্রিক লেআউট না পড়ার কারণে আমাদের যে ডিজাইন করা থাকে রুম প্ল্যানগুলো সেগুলো মিলানো যায় না। এক্ষেত্রে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার বাড়ির লেআউটটি অন্তত করবেন। এতে করে আপনার ঘরের ডিজাইন অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে থাকবে, প্রত্যেকটি পজিশন সঠিকভাবে থাকবে। তাই সবচেয়ে ভালো হয় যে ব্রিক লেআউট দেওয়ার সময় মালিক পক্ষ যদি পাশে থাকেন, সেক্ষেত্রে ওনাদেরকে সামনে রেখেই ওনার যে চাহিদা মতো যে রুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং স্পেসগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এতে পরবর্তীতে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হয় না। আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে বাড়ির মালিক যে কোনো প্রয়োজনে বা প্লটের পরিবর্তন হলে প্ল্যান বা ডিজাইন একটু চেঞ্জ করে থাকেন। সেটিও আপনি যদি আপনার সাইড ইঞ্জিনিয়ার অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে বলেন, সে অনুযায়ী ব্রিক লেআউট করে দেবে। মনে রাখবেন, ব্রিক লেআউটের উপরে নির্ভর করছে আপনার সম্পূর্ণ বাড়িটির নকশা। এটি চেঞ্জ বা পরিবর্তন হলে সেটি যেমন কাম্য নয়, তেমনি যদি আপনার মনের মতো না হয় সেটিও কাম্য নয়। তাই অতি অবশ্যই আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির লেআউটটি দেওয়ার চেষ্টা করবেন। এতে ভুলের পরিমাণ অনেকটাই কমে যাবে, মিস্ত্রি কাজ করতে সুবিধা হবে। কুমিল্লার মধ্যে আমাদের এই চারতলা আবাসিক বিল্ডিংটির কাজ চলমান রয়েছে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ওনার নিজস্ব তত্ত্বাবধানে আমাদের কাজটি পরিচালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে ব্রিক লেআউট দিয়েছি। অবশ্যই ব্রিক লেআউট দেওয়ার পূর্বে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন ইটকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। যে জায়গাটি আমরা ব্রিক বা ইট গাঁথা হবে সেটি অবশ্যই চিপিং করে পরিষ্কার করে পানি দিয়ে এরপরে আপনারা অবশ্যই আপনারা ব্রিক গাঁথবেন। এর আগে কখনোই করা যাবে না। তাই আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে কোনো অবহেলা নয়। অবশ্যই কাজের গুণগত মান বজায় রাখতে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সাইটটি সুপারভিশন করাবেন। এতে আপনার কাজের গুণগত মান ঠিক থাকবে, আপনার চাহিদা অনুযায়ী সব কিছু পেয়ে যাবেন এবং অ্যাকর্ডিং টু ডিজাইন কাজটি হবে, যেখানে থেকে স্বচ্ছন্দ অনুভব করবেন। সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যে কোনো প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।